This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন ধর্মতলার দিকে তো আমাদের নজর থাকবে, তবে ধর্মতলার পাশাপাশি শিলিগুড়ির দিকে নজর রাখতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশের পাল্টা উত্তরকন্যা অভিযান শুভেন্দু অধিকারীদের। নারী নির্যাতন এবং উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। হাইকোর্টের নির্দেশে দেওয়া শর্ত মেনে মিছিলের পর সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ইতিমধ্যেই পুলিশ কার্যত রণসজ্জা গ্রহণ করে ফেলেছে। দুর্গে পরিণত করা হয়েছে উত্তরকন্যাকে। চারিদিকে বসে গেছে গার্ড রেল। তিনবাত্তি মোড়, চুনাভাটিতে 6টি জলকামান মোতায়েন রয়েছে। সভা নিরাপত্তার দায়িত্বে অন্তত 1,500 পুলিশ কর্মী। সরাসরি ছবিটা এই মুহূর্তে দেখাবেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ, যেমনটা তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল, তুমি বলছিলে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে এলাকাকে। এই মুহূর্তে ছবিটা কেমন সরাসরি দেখতে চাইবো। একদম দেখো, আমি দেখাচ্ছি। প্রথমে বলে রাখি, আমার ডান দিক এদিক থেকে কিন্তু মিছিলটা আসবে তিনবাত্তি মোড় এলাকা থেকে, এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনটা উত্তরকন্যা। যে রাস্তাটা এই মুহূর্তে দর্শকদেরকে আমরা দেখাচ্ছি একদম প্রত্যেকটা মুহূর্তে মেগা কভারেজে, এই রাস্তাটা উত্তরকন্যা অভিমুখে ঢোকা এবং বেরোনোর রাস্তা। এবং দেখো যে গার্ডরেল লাগানো হয়েছে, অর্থাৎ রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত দুটো জল কামান রয়েছে, রাইট কন্ট্রোল ভ্যান রয়েছে। আমি একবার দীপায়নকে বলবো ক্যামেরাটা নিয়ে যদি এদিকে আসা যায়, আমি দেখাবো কীভাবে রাস্তাগুলোকে আটকানো হয়েছে শুধুমাত্র এই আশঙ্কার জায়গা থেকে। দেখো, প্রথমে বাস দিয়ে ব্যারিকেড, তারপরে যে পুলিশের যে ট্রাফিকের যে ব্যারিকেডগুলো থাকে সেই ব্যারিকেডগুলো লাগানো হয়েছে। লোহার বড় বড় ব্যারিকেড নিয়ে গার্ডরেল নিয়ে আসা হয়েছে। এই গার্ডরেলগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডগুলো কি একেবারে রাস্তার সঙ্গে স্ক্রু দিয়ে টাইট করে আটকানো, যেমনটা কলকাতার ক্ষেত্রে বিভিন্ন মিছিলে দেখা যায়? দেখো, এখানে রাস্তার দুধারে রেলিং রয়েছে। যেহেতু এটা উত্তরকন্যা, সেই কারণে গোটা এলাকাটা অত্যন্ত সাজানো। এই এলাকায় সেই রেলিংগুলোর সঙ্গে এই গার্ডরেলগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই উত্তরকন্যা ঢোকার মুখে অন্তত দুটো জলকামান থাকছে। দেখো, আমরা দেখাচ্ছি ছবিতে, এই একটি জলকামান ঢোকার রাস্তায়, এবং ঠিক উল্টো দিকে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আরও একটি জলকামান। গ্যাস গান নিয়ে পুলিশ হাজির রয়েছে, টিয়ার গ্যাস রয়েছে, যারা অন্যান্য বাহিনীগুলো রয়েছে রাজ্য পুলিশের সমস্ত বাহিনীকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমি একবার ওদিকটা দেখাবো। বিশাল পরিমাণে পুলিশের বাহিনী বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং প্রস্তুতি চলছে যখন বেশ আমরা ছবিটা দেখতে পেলাম। প্রসেনজিৎ আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রনি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, যেখানে বিজেপি সভা করবে মিছিল করার পর সেই জায়গা থেকে। রনি, এই মুহূর্তে সভাস্থলের ছবিটা, প্রস্তুতির ছবিটা, মঞ্চ কেমন করে বাঁধা হয়েছে, কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে কিনা, গোটা ছবিটা জানতে চাইব। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই এলাকায় চুনাভাটি ফুটবল ময়দান, যেখানে কিন্তু সভা করবেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চে দেখো পুরো সাজে সাজে রব এবং নেতৃত্বরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন তিনি এসেছেন, জলপাইগুড়ি সাংসদকে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কিন্তু দলীয় কর্মী সমর্থকরাও এখানে আসতে শুরু করেছে। আমি এখানে যারা এসছেন তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করবো যে আজকে শুভেন্দু অধিকারী এখান থেকে যে বার্তা দিবেন, সেই বার্তা শুনতে তারা যে আসছেন তারা কী আশা করছেন, কী বলবেন। বলছে আপনারা কোত্থেকে এসছেন এবং কি আশা নিয়ে এসছেন, কি বার্তা শুনবেন? আমরা শুভেন্দুর আজকে বার্তা শুনবো। আমরা এসেছি সুন্দরবন থেকে, দক্ষিণ চৌষরনা, মহিপুর কোস্টাল থানা, গুড়গুড়ে ঘড়িচন থেকে। আমরা 10-15 জন এসেছি ওখান থেকে, শুধু মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগর ফেলার জন্য। বলছি যে আজকে তো 21শে জুলাই সভা হচ্ছে কলকাতাতে, এবং ঠিক তার উল্টো দিকে উত্তরবঙ্গে আজকে উত্তরকন্যা অভিযান এবং শুভেন্দুর আজকে সভা। কি বলবেন, কি মনে হচ্ছে? আজকের যে 21 জুলাই হচ্ছে, ওটা 21 জুলাই হচ্ছে না, মানুষকে ডিম ভাত খাওয়ানোর জন্য নিয়ে এসছে। এবং লোক পাচ্ছে না, তো যেভাবে দুর্নীতি করছে মানুষ পাচ্ছে না, জনসাধারণ পাশে নেই, ওনাদেরকে টাকা দিয়ে আজকে নিয়ে আসছে। আমাদের কুলতলি থেকে প্রমাণ আছে। মানে রনি, একটা কথা পরিষ্কার যে বিজেপি সমর্থকরা তারা অভিযোগ করছেন যে টাকা দিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে লোক আনা হয়েছে। রনি, আপাতত ধন্যবাদ। প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ। তবে সুকান্ত মজুমদার, সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তিনি 21শে জুলাইকে কটাক্ষ করে কি বলেছেন শোনাই আপনাদের। উত্তরকন্যা অভিযান হবে আমাদের আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলো থেকে আমাদের কর্মীরা পৌঁছবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর অংশ, যে সেই অংশের লোকেদের, আমাদের কর্মীদের সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের এমপিরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন।